স্বাগত জানাই সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, মাঝে মাঝে আবার কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো নিয়েও আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা যারা জন্ম নিবন্ধন সম্পর্কে অবগত আছি, অনেকেই আমরা জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করতে পারি না। আপনার কাছে যদি জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখ যদি থেকে থাকে, আপনি অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড দিতে পারবেন আপনার জন্ম নিবন্ধন। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি জন্ম নিবন্ধন কিভাবে অনুসন্ধান করবেন, তারই বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা না মিস করেন। আর যারা যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। তো চলুন বন্ধুরা, প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি ট্যাব অন করে নিলাম। প্রথমত এখানে লিখব আমি হচ্ছে জন্ম নিবন্ধন লেখা আসছে। লেখার পরে দেখেন এই যে প্রথমে যেই লেখাটা আছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো আপনাদের কষ্ট করে সার্চ দিতে হবে না, আমি আপনাদের জন্য লিঙ্কটিকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করেও যেতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার তারপর যেতে হবে, এখানে জন্ম নিবন্ধন লেখা আছে, আমি একটু জুম করে দেখাই। জন্ম নিবন্ধন লেখা আছে, জন্ম নিবন্ধন। এরপর দেখেন বিভিন্ন স্টেপ দেওয়া আছে, জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধনের সনদ তারপরে জন্ম নিবন্ধনের আবেদন। আপনি যদি নতুন করে আবেদন করতে চান, এখানে গেলে আপনার আবেদন করতে পারবেন। তারপর এখান থেকে সার্টিফিকেট বাতিল, জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন, আপনি যদি কোনো ধরনের সংশোধন করতে চান, এগুলো দেওয়া আছে। তারপর এখান থেকে দেখেন জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান। এই জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধানের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, দেখেন একটা বক্স চলে আসছে। আমি একটু করে দেখাচ্ছি। দেখেন এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। তারপরে এখানে একটা দেওয়া আছে, এটাকে মাইনাস করে আপনি এখান থেকে সার্চ দিলেই চলে আসবে। তো আপনাদের জন্য আমি সুবিধার জন্য এই লিঙ্কটিকেও দিয়ে দিব। এই লিঙ্কটিকে আপনি মোবাইলে যদি ঢুকতে চান, তাহলে এই লিঙ্কটিকে সরাসরি আপনি ঢুকতেও পারবেন। আপনি দুইটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক অনুযায়ী আপনাদের পছন্দ মতো আপনারা ঢুকতে পারবেন। তো চলুন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আপনার যদি জন্ম নিবন্ধন নাম্বার থেকে থাকে, সেই জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আমার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেটা আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটা। এখানে আমি নাম্বারটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে দিব হচ্ছে হলো আমার জন্ম তারিখ বা সাল। এখানে দেখেন প্রথমে দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, সাল দিবেন। আমি সাল দিয়ে নিচ্ছি। তারপরে দিবেন হচ্ছে হলো মাস, তারপরে হচ্ছে হলো তারিখ। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে কি করতে হবে, এটাকে মাইনাস করতে হবে, 75 থেকে মাইনাস করে আপনার বের করতে হবে। তো 75 থেকে 8 বাদ দিব আমি। এখানে সার্চ ক্লিক করলাম, দেখেন আপনার জন্ম সালের সব ইনফরমেশন চলে আসছে, আপনার বার্থ সার্টিফিকেট। এটাই হচ্ছে আপনার জন্ম নিবন্ধন। তো আপনি এখান থেকে কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দেওয়ার পরে দেখেন আপনার জন্ম নিবন্ধন চলে আসছে। তো এইটাকে আপনি কি করতে পারবেন, এখান থেকে যে পেজ যে লেখা আছে,
এখান থেকে প্রথমে আপনার ডেজিগনেশনে যাবেন, এখান থেকে আপনার পিডিএফ করে নেবেন। পিডিএফ করে তারপর এখানে সেভ ফাইল করে দিবেন। আপনার প্রয়োজন মতো এখানে ডাউনলোড করে নেবেন। এটা আপনার ডাউনলোড হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওর গুরুত্বটা বুঝেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি ভিডিও সম্পর্কে কমেন্টস করে যাবেন, ভিডিওটিকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও আপনার দ্বারা উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে।